আন্তর্জাতিক টি-20 থেকে অবসরে গেছেন 2024 সালে। আইপিএল ছাড়া অন্য লিগেও খেলেন না। গত বছরের জুন মাসে আইপিএল এর ফাইনালের পর তাই কালই প্রথমবার টি-20 খেলতে নেমেছিলেন বিরাট কোহলি। এতদিন বিরতির পরেও কোহলির টি-20 ব্যাটিংয়ের ধার কমাতে পারেনি। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে এবারের প্রথম ম্যাচেই খেলেছেন 38 বলে 69 রানের অপরাজিত ইনিংস। তার 64তম 50-তে হায়দ্রাবাদের 202 রানের লক্ষ্য। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 26 বল হাতে রেখেই তাড়া করে জিতেছে। টি-20তে এতদিন পর ফেরা কোহলির জন্য কি বাড়তি চ্যালেঞ্জ ছিল? ম্যাচ শেষে কোহলি বলেন, দেখুন, গত 15 বছরে আমাদের যে ধরনের সময়সূচি ছিল এবং আমি যতটুকু ক্রিকেট খেলেছি তাতে আমার জন্য প্রস্তুতির অভাব হওয়ার চেয়ে বরং ক্লান্ত হয়ে পড়ার ঝুঁকি সবসময় বেশি ছিল। তাই এই বিরতিগুলো আমাকে দারুণ সাহায্য করেছে। এমন বিরতি আমাকে সতেজ ও রোমাঞ্চিত রাখে। যখনই আমি খেলায় ফিরি সেটা 120% শক্তি নিয়েই ফিরি। আমার প্রস্তুতির ঘাটতি নেই। তাই জয় দিয়েই নতুন মৌসুম শুরু করেছেন কোহলি। 10 মাস বিরতির পর খেলা কোহলির জন্য ম্যাচটি ছিল রেকর্ডের। আইপিএলে তিনি প্রথম ক্রিকেটার যিনি 2008 থেকে শুরু করে এখন পর্যন্ত হওয়া 19টি আসরেই খেললেন। আর খেলার রেকর্ডে এই ম্যাচই ব্যাটে আরেকটি রেকর্ড গড়েছেন কোহলি। 50-র পথে রান তাড়ায় 4000 রানের মাইল ফলকও ছুঁয়েছেন। আইপিএলে রান তাড়ায় 4000-এর মাইল ফলকে তিনিই প্রথম। সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্টে তার মোট রান 8730, এটিই সর্বোচ্চ। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। আমি আজহারুল আকিব। আসসালামু আলাইকুম।